হরে কৃষ্ণ। আগামী 9ই আগস্ট রবিবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম মাহাত্ম্যপূর্ণ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। তাই আজকের এ পর্বে আমরা এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানব। সেই সঙ্গে এই দিনে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ, বিশেষ করে বাড়িতে সৌভাগ্য লাভের জন্য প্রদীপ দিয়ে এই একটি কার্য করতে পারেন। তাই আজ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কামিকা একাদশী ব্রতের দিনে যে কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়। ভগবানের একটি অন্যতম প্রিয় একাদশী ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত আমরা তো জানি ভগবানের সব থেকে প্রিয় ব্রত। এর উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যেমন যদি কোনো ব্যক্তি সেই বট সাবিত্রী ব্রত করতে পারে, তবে তার অকাল মৃত্যু থাকলে দূরীভূত হয়। যদি কেউ নৃসিংহ চতুর্দশী ব্রত করে, ভগবান নৃসিংহদেবের কৃপায় তার বিশেষ সৌভাগ্য লাভ হয়। কিন্তু এরকম করে সনাতন ধর্মে যত প্রকার একাদশী ব্রত আছে, সব থেকে শ্রেষ্ঠ বা মাহাত্ম্যপূর্ণ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যে কারণে একাদশীর দিনকে হরিবাসর বলা হয়। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, কিন্তু একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় একটি দিন। এজন্য একাদশীর দিনে যদি কোনো ভক্ত ভক্তি ভরে ব্রত করে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারে, তবে তার দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্য লাভ হয়ে থাকে। বিশেষ করে বছরে তো আমরা জানি 24টি একাদশী ব্রত রয়েছে। কেউ কেউ বলতে পারেন যে কোনো কোনো বছরে তো 26টি একাদশী ব্রত পড়ে। কেন 26টি হয়? যে বছরে অধিক মাস পুরুষোত্তম মাস থাকে, ওই বছরে 26টি একাদশী ব্রত পড়ে। তো সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে, প্রথমত তাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বাজপেয় যজ্ঞ করলে, যদিও বা শাস্ত্রে বলা আছে কৃতি যদ্ধায়াত বিষ্ণুম ত্রেতায়াম যজত মুখই দাপরে পরিচার্যায়াম কলৌ তদ্দরি কীর্তনাথ। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যজ্ঞ, যুগধর্ম। কলিযুগের যুগধর্ম যজ্ঞ নয়, তথাপিও এই যজ্ঞ করানোর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। মনোবাসনা পূরণের জন্য, জীবনে অশুভ দূর করার জন্য বা শুভ কাজের উদ্বোধন করার জন্য যাগ যজ্ঞাদি করানো অত্যন্ত শুভ। এমনকি কলিযুগ হলেও যদি এই যে গৃহে প্রবেশ অনুষ্ঠান করা হয়, তার আগে বিষ্ণু যজ্ঞ করাতে হয়। তারপরে এই যে বিবাহ কর্মে দক্ষ যজ্ঞ করতে হয়। পরিবারে বিপদ আসলে, রোগ বালাই হলে নৃসিংহ যজ্ঞ করালে বিপদ নাশ হয়। এই জন্য যজ্ঞের একটা মাহাত্ম্য আছে। এমনকি আমরা তো দেখেছি রামায়ণে, সেই দশরথ রাজার পুত্র হচ্ছিল না, তিনি বৃদ্ধকালে পা দিয়েছেন, তারপরেও তার পুত্র হচ্ছিল না। তখন বশিষ্ঠ মুনির উপদেশ অনুযায়ী ঋষ্যশৃঙ্গ মুনির মাধ্যমে পুত্রেষ্টি যজ্ঞ করিয়ে সাক্ষাৎ ভগবানকে তিনি পুত্র রূপে প্রাপ্ত করেছেন। তাহলে চিন্তা করুন যজ্ঞের কত মাহাত্ম্য। ভগবানকে পর্যন্ত সন্তান রূপে লাভ করা যায় এই যজ্ঞ করানোর মাধ্যমে। এমনকি আমাদের সনাতন ধর্মে অনেক প্রকার যজ্ঞের কথা বা বিধান উল্লেখ আছে। যেমন রাষ্ট্রীয় যজ্ঞ, রাজা হওয়ার আগে এই রাষ্ট্রীয় যজ্ঞ করতে হয়। গোমেদ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, নৃসিংহ যজ্ঞ, দক্ষ যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ, অনেক অনেক প্রকার যজ্ঞের কথা উল্লেখ আছে। তার মধ্যে একটি বিশেষ যজ্ঞ হচ্ছে সেই বাজপেয় যজ্ঞ। এই যজ্ঞ করানোর ফল লাভ অনায়াসে লাভ হবে যদি কেউ এই পবিত্র সেই কামিকা একাদশী ব্রত পালন করে। শুধু তাই নয়, আরো বেশি মাহাত্ম্যপূর্ণ হচ্ছে যে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা আদি ভয়ানক পাপ, জীবনে আমরা যে পাপ করি, পাপের ফল প্রত্যেককে ভোগ করতে হবে। যত বড় সাধু হোক না কেন, কাউকে যদি কষ্ট দেওয়া হয়, কোনো পাপ করে, পুণ্যের দ্বারা কিন্তু পাপ খণ্ডিত হয় না, পাপের ফল তাকে ভোগ করতেই হবে। তারপরেও বলা আছে
ব্যক্তির সর্বপাপ থেকে মোচন হতে পারে, বিশেষ করে ব্রহ্ম হত্যার পাপ। যত প্রকার হত্যা আছে তার মধ্যে একটি ভয়ানক হত্যা হচ্ছে কোনো ব্রাহ্মণ বা সাধুকে হত্যা করা। এই পাপ সব থেকে ভয়ানক পাপ। কিন্তু তার থেকেও আরো ভয়ানক পাপ হচ্ছে যদি কেউ ভ্রূণ হত্যা করে, মানে নিজের পেটের সন্তানকে হত্যা করা, এটি আরো বেশি ভয়ানক। এজন্য পেটের সন্তানাদি খবর, মানে এটা কখনো এই যে আমরা পেটের অ্যাবর্শন করানো হয়, ভুলেও এমনটা করতে নেই। ওই ছোট্ট শিশুকে যে ব্যক্তি হত্যা করে, ওই পিতামাতার জীবনে কোনোদিন মঙ্গল হয় না। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলা আছে। ওই সন্তানের সেই মৃত্যুর কষ্ট তাদের জীবনে চিরকাল লেগে থাকে, কিন্তু এজন্য অভিশাপ হয়ে লেগে থাকে। এজন্য শাস্ত্রে বলা আছে, যদি ব্যক্তি সাধুও হয় কিন্তু ভ্রূণ হত্যাকারীর বাড়িতে খাবার গ্রহণ করে, ওই সাধুকেও নরকগামী হতে হয়। খুবই ভয়ানক পাপ। জীবনে পাপের ফল প্রত্যেককে ভোগ করতে হবে, কিন্তু তারপরেও অজান্তে যদি এরকম ভুল ত্রুটি হয়েও থাকে, সেই সমস্ত দোষ কেটে যাবে যদি কেউ এই পবিত্র কামিকা একাদশী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করতে পারে। এবং এই একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ, একাদশী তিথি শুরু হবে আগামী 8ই আগস্ট, সেই শনিবার সকাল 11টা 42 মিনিট থেকে 9ই আগস্ট রবিবার সকাল 9টা 15 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 9ই আগস্ট রবিবার। এবং আমরা ব্রত যত ভালোভাবে করি, সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। একাদশী ব্রতের যারা সম্পূর্ণ ফল প্রাপ্ত হতে চান, তাদের উচিত কিছু কিছু একাদশী ব্রত হলেও একটু কষ্ট করে নির্জলা ব্রত করতে হয়। তো এর ফলে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। সর্বোত্তম নির্জলা করা। যদি ব্যক্তি নির্জলা ব্রত করতে না পারে, সেক্ষেত্রে বিধান আছে হরিভক্তি বিলাসে বা পদ্ম পুরাণে, ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবে। ফল জল খেয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কষ্ট হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ, তারপরে বাহিরে কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে মানে এখন যদি তার শরীরে খাবারই না থাকে, শক্তি হবে না, চলবে কি করে, সেক্ষেত্রে আরো বিধান আছে। সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ফুলকপি, পেঁপে, কাঁচকলা এগুলো সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন, না হলে বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সরিষার তেল ভুলক্রমেও ব্যবহার করতে নেই। এগুলো দিয়ে একটুকু ভক্তি ভরে আপনারা সেই ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন। কতভাবে খাবার প্রস্তুত করা যায়, ছানা তৈরি করা যায় দুগ্ধের পিওর ছানা। অনেকে বলে যে টাকা নেই, ফল জল, মানে এরকমও প্রশ্ন আসে, স্বাভাবিক যে আমাদের তো অত সামর্থ্য নেই, ফল কিনতে পারি না ঠিকভাবে, আমরা কি করে ব্রত করব? সেক্ষেত্রে দুগ্ধের দাম কম, আপনি একটুকু দুগ্ধ যে কেউ কিনতে পারবে, আপনি দই করতে পারেন, ছানা তৈরি করতে পারেন। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ব্রতের আপনার কষ্ট হয়ে যাচ্ছে, নির্জলা করতে পারেন না, আবার টাকাও নেই সেরকম, আপনি এভাবে করে দুগ্ধজাত খাবার তৈরি করতে পারেন, সবজি রান্না করে খেতে পারেন। কতভাবে প্রস্তুত করা যায়। তেল নেই তো কি হয়েছে, বাদাম দিয়ে সিম্পল ভাবে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন। তবে গাজর খেতে নেই কিন্তু। গাজর, পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, বেগুন, তারপরে হচ্ছে কাউন, শ্যামা চাল, শ্যামাদানা এগুলোকে বর্জন করে একাদশী ব্রতের দিনটি পালন করা উচিত। সাধারণত আমরা একাদশীর দিনে খাবারের প্রতি মনোযোগ দেই না, এটাকে বর্জন করা উচিত। একাদশীর দিনে ক্ষুধা লাগবে স্বাভাবিক, কিন্তু খাবারের প্রতি মনোযোগটা কম দিয়ে উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা উচিত, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। এখন আমি ব্রত করেছি অথচ ভগবানের সেবা পুজোর ধার ধারে নেই, এইটাকে ব্রত বলে না। আরে অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীতে সাধনা করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। এজন্যই তো একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ সনাতন ধর্মে। আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। স্বয়ং মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। এই তো এই সুন্দর একটা প্রশ্ন। আমরা পারণের সময়টা জেনে নিচ্ছি। পারণ করতে হবে পরদিন সোমবারে সকাল 5টা 31 মিনিট থেকে 8টা 32 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে পারণ করবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন, যা অনেকে আছে এই শ্রাবণ সোমবারে ব্রত করবে, সেক্ষেত্রে কিভাবে পালন করবে? কেননা একাদশী, এখন শ্রাবণ সোমবারের ব্রতের থেকে একাদশী ব্রতের মাহাত্ম্য কিন্তু বেশি।
একাদশী সদা নিত্যা, একাদশী ব্রত নিত্য, তাই এটাকে পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে শ্রাবণ সোমবার অনেকে 16 সোমবার ব্রত করে, সেক্ষেত্রে শ্রাবণের সকালবেলা কিভাবে, মানে এই সোমবারের সকালবেলা কিভাবে পালন করব? হ্যাঁ, যদি আপনি নির্জলা ব্রত করেন সেক্ষেত্রে ফল খেলেও পালন হবে সকালবেলা, মানে এই সোমবারে। যদি আপনি নির্জলা না করে থাকেন সেক্ষেত্রে আপনি দুই একটা অন্নদানা গ্রহণ করবেন ভগবানের কাছে প্রার্থনা করে, এবং সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে আবার শিবের পুজো আদি করে প্রসাদ গ্রহণ করতে পারেন, এতেও ব্রত হবে। পরিস্থিতি অনুযায়ী অনেক সময় বুঝে নিতে হয়, যে ফল খেয়ে আপনি পালন করতে পারেন, তা না হলে দুই এক দানা চিরা মুড়ি প্রসাদ গ্রহণ করেও পালন করতে পারেন। এভাবে করে আপনারা ভক্তিময় ভাবে পালন করে নেবেন একাদশী ব্রতের। এবং একাদশীর আগের দিনে আমরা তো জানি সংযম পালন করতে হয়, কিন্তু অনেকের প্রশ্ন এখনো যে আমি দীক্ষা নিইনি, আমি কি ব্রত করতে পারবো কিনা? ধর্ম কাজ দীক্ষা নিয়ে হোক না নিয়ে হোক যে কোনো অবস্থাতেই করা যাবে। অনেক সময় অনেক গুরুজিরা এটা প্রচার করে, দেখবেন আরে দীক্ষা না নেওয়া ছাড়া কৃষ্ণ সেবা হয় না, ঠাকুর পুজো হয় না, সব বৃথা যায়। হ্যাঁ, শাস্ত্রে আছে কিন্তু যে অদীক্ষিত ব্যক্তির ধর্মকর্ম বৃথা যায়, কিন্তু কৃষ্ণ সেবা, বিষ্ণু সেবা, ঠাকুর সেবা এটা দীক্ষা নিয়ে হোক না নিয়ে হোক যেই করবে সে সম্পূর্ণ ফল লাভ করবে, 1 ইঞ্চিও কম হবে না। ঠাকুর সেবার ফল সবাই লাভ করতে পারবে। এজন্য অনেকে আবার প্রশ্ন করে যে আমি একাদশী ব্রত করব, কিন্তু আমার গুরুদেব তো অনুমতি দেয়নি, আমি কি করতে পারবো কিনা? তো গুরুদেব অনুমতি দিক বা না দিক, বিষ্ণু সেবা, ঠাকুর সেবা, একাদশী ব্রত পালন, ভগবানের নাম সংকীর্তন করা যে কেউ করতে পারবে, দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে। এবং একাদশীর আগের দিনে সংযম পালন করে রাত্র 11টার আগে খাবার খেয়ে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। এই দিনটি একটু বিশেষভাবে ঠাকুর সেবা আদি করে কাটানো উচিত। কেননা এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর দিন। হতে পারে আপনি মহাব্যস্ত, আপনি স্কুলে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, সকালবেলা একটুকু সময় স্নান আদি করে ফ্রেশ হয়ে ঠাকুরকে কিছু পুষ্প নিবেদন করুন, তুলসী পত্র নিবেদন করে ভগবানের কৃপা নিয়ে তারপরে আপনি কাজে যান। একাদশীর দিন মহাপবিত্রতম দিন, এই দিনে বিষ্ণু পুজো করলে সর্ব সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়। এজন্য আপনারা ভক্তি ভরে অন্তত পক্ষে এই একাদশীর দিনে কাজ থেকে বাড়িতে এসে সন্ধ্যাকালে পরিবারের সবাই মিলে বসুন। ইউটিউবে শুনতে হবে এরকমটা নয়, আমরা বর্তমানে সবাই তো অনলাইন সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে যাচ্ছি। ধর্মকথাও, হ্যাঁ ধর্মকথা অনলাইনে শোনা ভালো, কিন্তু পরিবারের সকলে মাঝে মাঝে বিশেষ করে একাদশীর দিনে বসে সেই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত, ঠাকুর পুজো করা উচিত। সম্ভব হলে আশেপাশের সেই প্রতিবেশীদের নিমন্ত্রণ করে এনে আপনি একটু ফল প্রসাদের আয়োজন করতে পারেন, ঠাকুর সেবার আয়োজন করতে পারেন, এবং যিনি সেখানের ভালো মানে বক্তা বা কৃষ্ণ কথা বলতে পারে তার মাধ্যমে একটু হরি কথা শ্রবণ করুন, এটি বিশেষ মঙ্গলময়। এটাই তো হচ্ছে 10 পাশে মিলে সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, এটাই হচ্ছে পরম মঙ্গলময়। আমাদের চৈতন্যদেবের শিক্ষা এটাই। এই জন্য প্রত্যেকের আপনাদের একাদশী ব্রত পালন করা উচিত। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব, এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়। তো জেনে নিচ্ছি কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তা। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধিই বা কি এবং কি রকম, এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস,
জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত পাপ সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ, হে বিষ্ণু ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না এবং তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করেন এবং এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির কৃপা লাভ করে বিষ্ণু লোকে গমন করবেন। তো এই ছিল মূলত পবিত্র কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। আমাদের প্রত্যেকটা একাদশী ব্রত সকলের ভক্তি ভরে পালন করা উচিত এবং ছড়িয়ে দিন অপরের মাঝে, যেন আমরা সবাই এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। কিন্তু এই দিনে প্রদীপের মাধ্যমে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায় তা আমরা এই ব্রত মাহাত্ম্যেই জানতে পেরেছি। সেটা হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা। একটা প্রদীপ বাড়ির একটা জায়গায় রেখে দিলেই মঙ্গল হয় না, বরঞ্চ ভগবানের যত প্রকার সেবা আছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা। এসো দীপ ওম শ্রী গোবিন্দায় বা ওম শ্রী বিষ্ণুবে নিবেদায় আমি নম বলে তার চরণে 4 বার ঘোরাতে হয়, দেখাতে হয় ঘড়ির কাটার মতো। নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এভাবে ঘোরাতে হয়, সুন্দর মতো আরতি করতে হয়। সর্বাঙ্গে আবার 7 বার ঘুরিয়ে ভগবানের চরণের দিকে বা দূরে কোথাও রেখে প্রণাম করতে হয় এবং সেই প্রদীপের তাপ মস্তকে ধারণ করতে হয়। এটি বিশেষ মঙ্গলময়। এই যে শাস্ত্রেই তো বলা আছে এই ব্রত মাহাত্ম্যে, যদি কেউ একটা প্রদীপ ভগবানকে নিবেদন করে তবে এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে বুঝতে পারেন কত পুণ্য হয়, কত সৌভাগ্য লাভ করা যায়। এজন্য অবশ্যই এই দিনে ঘিয়ের প্রদীপ পারলে সর্বোত্তম, তা না হলে তিলের তেল অথবা সয়াবিন তেলের প্রদীপ আপনারা ঠাকুরকে নিবেদন করবেন। সম্ভব হলে পরিবারের সবাই নিবেদন করতে পারেন, এটি আরো বেশি মঙ্গলময়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।